আমরা গত ভিডিওতে সূচকীয় ফাংশন সম্পর্কে জেনেছিলাম। আসো তাহলে এই ভিডিওতে আমরা দেখব সূচকীয় ফাংশনের লেখচিত্র কেমন বা গ্রাফ কেমন। আচ্ছা, ধরো y = 3⁻x এটা একটা সূচকীয় ফাংশন, কারণ এখানে x আর y যে চলক দুটো আছে এর মধ্যে x চলকটা একটা ভিত্তির উপর সূচক আকারে আছে, তাই এদের মাঝখানে যে ফাংশন বা সম্পর্ক সেটাকে আমি বলবো সূচকীয় ফাংশন। তাহলে এখন আমরা যদি দেখতে চাই যে এই ফাংশনটার লেখচিত্র বা গ্রাফ কেমন হবে, তাহলে অবশ্যই আমার এখানে x এর কয়েকটি মানের জন্য আমার y এর মানগুলো বের করে আমি গ্রাফ পেপারে বসাবো। এখন তার আগে আরেকটু মনে করিয়ে দিই সূচকীয় ফাংশনের ডোমেইন কত হয়, বা এই স্পেসিফিক্যালি এই ফাংশনটার ডোমেইন ছিল যে সকল বাস্তব সংখ্যা, বা এটা -∞ থেকে +∞ মাঝখানে যে কোনো একটা সংখ্যা। আর এই ফাংশনটার রেঞ্জ কত ছিল? এই ফাংশনটার রেঞ্জ ছিল 0 থেকে বড় এবং ইনফিনিটি পর্যন্ত যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে আসো তাহলে আমরা একটু দেখি যে কিভাবে এই ফাংশনটার গ্রাফ বা লেখচিত্র আঁকা যায়। আচ্ছা, আমি এখানে একটা টেবিল করেছি, টেবিলে আমি x এর 5টি মান নিয়েছি। এখন আসো দেখি এই মানগুলো আমরা এক একটা করে ক্যালকুলেশন করব সমীকরণ থেকে বা ফাংশন থেকে, তারপর গ্রাফ পেপারে বসাবো। আচ্ছা, তাহলে বলো x এর মান, আমি এখান থেকে শুরু করি। x এর মান যখন 0 হয় y এর মান কত? y এর মান হচ্ছে 3⁻0 বা 1। আমরা জানি কোনো বাস্তব সংখ্যার সূচক যদি 0 থাকে তাহলে সেই বাস্তব সংখ্যার মান 1 হয়। তাহলে আসো আমরা এখন গ্রাফ পেপারে 0, 1, 0,1 এই বিন্দুটা বসাই। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারে আমার এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। এখন গ্রাফ পেপারে কিভাবে বিন্দু বসাতে হয় আশা করি তোমরা জানো। তাহলে আসো আমাদের এই বিন্দুটা হচ্ছে 0,1, মানে x এর মান 0, y এর মান 1। তাহলে আসো আমরা হচ্ছে x এর মান 0 মানে এখানেই, y এর মান 1 যেহেতু একটা পজিটিভ নাম্বার তাই আমরা এটাকে উপরে এখানে বসালাম। তাহলে এইটা হচ্ছে আমার একটা বিন্দু। আচ্ছা, তাহলে একটা বিন্দু আমরা পেয়ে গেলাম। এবার আসো আরেকটা বিন্দু। আচ্ছা, x এর মান যদি 1 হয় y এর মান কত হবে? 3⁻1 বা 3। তাহলে আমার যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে 1,3, মানে এখানে x এর মান 1, y এর মান 3। তাহলে এই বিন্দুটা আমরা এখন গ্রাফ পেপারে বসাই। দেখো আমি গ্রাফ পেপারে বসাই, x এর মান 1, y এর মান 1, 2, +3, এখানে থাকলো বিন্দুটা। আচ্ছা, নেক্সট আমার যদি x এর মান 2 হয় তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে 3⁻2 বা 9। তাহলে আমার বিন্দুটা কত হবে? বিন্দুটা হবে 2,9, মানে x এর মান হবে 2, y এর মান হবে y বা 9। তাহলে এখন এই বিন্দুটা আমরা গ্রাফ পেপারে বসাই। তাহলে দেখো x এর মান 2, 1, 2, y এর মান 9, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পয়েন্টে যাবে আমার আরেকটি মান। আমরা তাহলে 3টা মান বসিয়ে ফেলেছি। এবার আসো আরও 2টা মান নিয়ে। x এর মান যদি -1 হয় তখন y এর মান কত? 3⁻1 বা 1/3, মানে 1-এর 3 ভাগের 1 ভাগ। তাহলে এই বিন্দুটা হবে -1,1/3, যেখানে x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে 1/3। তাহলে দেখো তো এটা গ্রাফ পেপারে বসালে কেমন হয়? x এর মান হচ্ছে -1, যেহেতু মাইনাস তাহলে আমি কি করব? মূল বিন্দু থেকে বাম দিকে যাব, এটা হচ্ছে -1। তাহলে y এর মান কত? 1/3। 1/3 মানে দেখো তো আমি যদি এইটা হয় আমার পুরো একটা ঘর, তাহলে আমি এটাকে 3 ভাগ করি মোটামুটি চোখের আন্দাজে। দেখো তো এটা 3 ভাগ হয়েছে না? 3 ভাগের যে কোনো 1 ভাগ, মানে এইটা হচ্ছে আমার 1/3 এই বিন্দুটা। আচ্ছা, নেক্সট আরেকটা বিন্দু বসাই, তাহলে আমরা বুঝে যাব গ্রাফটা কেমন হবে। x এর মান যদি -2 হয় y এর মান হচ্ছে 3⁻2 বা 1/3² বা 1/9, মানে 9 ভাগের 1 ভাগ। তাহলে এটার বিন্দুটা হবে -2,1/9। এই বিন্দুটা একটু আসো তো আমরা গ্রাফ পেপারে বসাই। তাহলে এখানে x এর মান হচ্ছে -2, মানে মূল বিন্দু থেকে আমি বাম দিকে 1, 2, -1, -2 এখানে গেলাম।
আচ্ছা y এর মান কত, y এর মান হচ্ছে 1/9, তাহলে আমার এতটুক ঘরকে আমার 9 ভাগে ভাগ করে তার 1 ভাগ নিতে হবে। তাহলে আমি চোখের আন্দাজে মোটামুটি 9 ভাগের 1 ভাগ এইটুক ধরে নিই যে এখানে এটা 1/9। তাহলে আমি যদি এখন এই বিন্দুগুলো যোগ করি তাহলে কেমন হবে, দেখো আমি একটু যোগ করার সুবিধার্থে গ্রাফ পেপারটা বাঁকা করে নিচ্ছি। তাহলে দেখো তো আমার এই বিন্দু থেকে এই বিন্দু ক্রস করে এই বিন্দুতে আসবে, তাহলে এই যে কানেক্ট করে এখানে করলাম। বাকি বিন্দু দেখো তো যত এক্সের মান মাইনাসের দিকে বাড়ছে তত দেখো তো এটাই এক্স এক্সিসের সাথে একটু মিলে যাচ্ছে না, মানে শূন্যের কাছাকাছি যাচ্ছে ওয়াইয়ের মান। তাহলে আস্তে আস্তে আমি এটা একটু বাঁকা করে মিলিয়ে দিই, এটা এরকম শূন্যের কাছাকাছি যাবে কিন্তু কখনোই শূন্য হবে না। তোমরা একটু দেখো এই গ্রাফটা হচ্ছে এভাবে নামতে নামতে যত এক্সের ঋণাত্মক দিকে যাচ্ছে তত শূন্যের ওয়াইয়ের মান শূন্যের কাছাকাছি যাচ্ছে কিন্তু শূন্য হচ্ছে না। নর্মালি সাধারণত একটা সূচকীয় ফাংশনের গ্রাফ এরকম দেখতে হয়। এখন দেখো তো একটু গ্রাফটার দিকে তাকিয়ে একটু ডোমেন রেঞ্জের চিন্তা করো তো। দেখো আমি বলেছি এখানে এক্স এর মান সকল বাস্তব সংখ্যা বা -∞ থেকে +∞। দেখো তো তুমি যত ইচ্ছে এক্স এর মান ওই দিক দিতেই পারো, এই দিকেও যত এক্স এর মান দিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি একটা ওয়াই এর মান পাবা। ওয়াই এর মানগুলো কেমন হচ্ছে দেখো তো, ওয়াই এর মান আমি রেঞ্জ বলেছি 0 to ∞, মানে দেখো তো ওয়াই এর মান কি কখনো 0 হচ্ছে না, 0 থেকে বড়, এবং ওয়াইয়ের উপরের দিকে ইনফিনিটি মানে যত বড় সংখ্যা হতে পারে। কিন্তু কথা হচ্ছে ওয়াইয়ের মান কখনো দেখো তো এই অংশে আসবে না, মানে ঋণাত্মক মান বা নেগেটিভ মান ওয়াইয়ের থাকবে না। তাই আমাদের ডোমেন আর রেঞ্জ এরকম এসেছে। আশা করি সবাই কিভাবে একটা সূচকীয় ফাংশনের গ্রাফ কেমন হয় এবং ডোমেন রেঞ্জ থেকে কিভাবে আমি এই গ্রাফের ধারণা পেতে পারি সবাই বুঝতে পেরেছ।